আমার ভাইপোর হালটা দেখেন না, আজকে আবার দেখি প্যান্ট শার্ট পরেছে। কি করব? আবার ইউটিউবে ছেড়ে দিয়েছে, ইউটিউবে ছেড়ে দেওয়ার কি হয়েছে, কি বলে যে ক্যাপ ক্যাপ, হ্যাঁ হাই রে হাই, গোল জামা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কি লজ্জা! আপনারা তোহা হুজুরকে দেখবেন না, নওশাদকে দেখবেন না, কাসেমকে দেখবেন না, ওমর হুজুরকে দেখবেন না, ইসমাইল হুজুরকে দেখবেন না, আপনারা সবাই দেখবেন দাদা হুজুরকে। কাকে দেখবেন? দাদা হুজুর। আমি তোহা সিদ্দিকী, আমার দ্বারাই দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, আমি আপনাদের বলছি, আমার ওই বাড়ির সামনে পিচ্ছাপ করে দিয়ে আপনারা পালাবেন, যাবেন না। আর যদি মনে করেন না হুজুর ঠিক আছে, তবে ঢুকবেন। আমরা দাদা হুজুরকে ভালোবেসে আমি তোহা, আমার কি দাম আছে? আপনাদের এই ইসলামপুর বলে, ইসলামপুরের কুকুরগুলো ঘোরে না, সেই কুত্তাদের যা দাম, আমি তোহা আমার তাই দাম। আমি বলছি, আপনারা বলবেন না আমি জানি। আপনাদের ইসলামপুরের কুকুরের যে দাম, ঘোরে খেতে কুত্তাগুলো, আমার সেই দাম। আজকে আমাকে এই ইজ্জত, এই সম্মানের জায়গায় বসেছেন, আপনারা কার দিকে লক্ষ্য করে? জোরে বলেন, দাদা হুজুর, দাদা হুজুর। আমি আপনাদের কাছে দাবি দেখে যাচ্ছি, শুধু 2026-এ না জানি কত মায়ের কোল খালি হবে, কত বোন বিধবা হবে, কত বাচ্চা অনাথ হবে, আর কাদের হবে? জোরে বলুন। হ্যাঁ, আজকে এখানে কি তাবারক আছে? আচ্ছা, কি মাস জলা শেষ হয়ে গেছে, আপনি লাইন দিয়ে বসে যান, সব বসে গেছে, পাতা দিয়েছে, ভাত, তার সঙ্গে গরুর হাড় পড়েছে, হাড়গুলো আপনার খাবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন? হাড়গুলো খাবেন, কি করবেন? পাতে রেখে দেবেন, খাওয়া হয়ে গেলে পাতা গুছিয়ে বগল করে বাড়ি নিয়ে যাবেন, একটা ষাট গাদে ফেলবেন, মিলিয়ে নেবেন। যখন ষাট গাদে ফেলবেন না, দেখবেন ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, এই দিক দিয়ে একটা কুকুর, এই দিক দিয়ে একটা কুকুর, ওখানে গিয়ে ওরা খাবে না, মারামারি করবে। মালপোড়া আছে, ওরা তিনজনে মারামারি ছিঁড়াছিঁড়ি করছে, আর পাশ থেকে একটা নেংটি কুত্তা নাজলে গিয়ে সব খেয়ে পালিয়ে গেছে। ইয়া তিনজনে মারামারি ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে? আকা। এ মুসলমান, তুমি যতই বলো এ আমার, যতই বলো, এরা কোনোদিন আমাদের হতে পারে না। এরা আমাদের মধ্যে লাগিয়ে দিয়ে এরা মজা নিয়ে পালাচ্ছে, ঠিক না বেটি? এই যে ভোট আসছে, সব এমএলএরা পায়ে ধরে ফেলবে, যেন মনে ফেরেশতা নেমেছে। ভোট হয়ে গেলে কোমরে যে কি লাথি মারবে 5 বছর ধরে, আমার সবাই নাই। আমি কোন নেতার নাম বলছি নাকি? নাম বলছি না। কালকে গুলশান ভাইকে যে বলুন তো হবে বলছেন, উনি আমার খুব মহব্বতের লোক, দাদা হুজুরকে খুব ভালোবাসে, আমি জানি। আমি দাদা হুজুরকে ভালোবাসুক আর নবীকে ভালোবাসুক, অন্যায়কে অন্যায় বলবো, নাইকে নাই বলবো, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমাকে অনেকে খারাপ তো হুজুর, এই আমার বাড়িটা নাকি মমতা ব্যানার্জি করে দিয়েছে। কি পাগল আমার সব, আমি না রে, আমার রক্তটাই মনে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আপনার শুনলেন যে, দেখবেন মমতা ব্যানার্জি আমার বাড়িতে ঢুকছে, আমার বাড়িতে উনি 3-4 বার এসেছে। একদিন যাচ্ছে, যেতে যেতে আমার বাড়ির ভেতরে দেখবেন 3টা হাইম্যাক্স আছে, দেখবেন, দেখেছেন আপনাকে হাইম্যাক্স? আচ্ছা, হাইম্যাক্স মানে তো সরকারের, তাই তো নাকি? কি তাই তো নাকি? উনি আমি দেখছি, আমি ঘবাং করে হাত ধরে ফেলেছি, আল্লাহ সাক্ষী। আমি যে ওই গুণ দেখছেন কেন ওনাকে বলছি, আমি খুব মজা করি। দেখছেন কেন? ওটা আপনার লাগানো নয়, আমি কিনেছি। হ্যাঁ, আমি লাগিয়েছি, একটা 4.5 লাখ টাকা করে নিয়েছে, বেচা আছে।
অত সস্তা নয়। আমি জুলফিকারের বাচ্চা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, শোনো বাবা, আমি আবু বাকার বলছি, বাংলার মানুষ অর্থের পিছনে, বাংলার মানুষ টাকার পিছনে দৌড়াবে, আর আমি আবু বাকার দোয়া করছি আমার আওলাদের পিছে টাকা দৌড়াবে, অর্থ দৌড়াবে। তবে এইটা বলে শেষ করে দেয়নি, এইটা বলে শেষ করে দিলে বিপদ, আমার ভাইপো ফুলের বালিশ হয়ে যেত। এরপরে উনি বলেছেন সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে, সে আওলাদকে আওলাদের মতন হতে হবে। হ্যাঁ, আমার বাপের বাগানের ফল কম আছে, আমি অন্য বাপের বাগানে ফল খেতে যাবো কেন? হ্যাঁ, একদিন তো বলেছিলে তো হচ্ছে যে খেয়ে খেয়ে জিভ মোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি কি করছো? ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ। কি হয়েছে? মরে গেল নবান্ন কোম্পানি জানা। আমরা পীরের আওলাদ, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব আমাদের ভাই, ঠিক না বেঠিক? জোরে বলুন, সব আমাদের ভাই। আমরা কোনোদিনই বলতে পারবো না। আমি তোহা একটা কথাই বলতে পারি, বাবু, যারা অত্যাচার করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে ভোট দাও, আর যারা অত্যাচার করে না, জুলুম করে না, তাদের পক্ষে যাও। যারা উন্নয়ন করে তাদের পাশে থাকো, যারা উন্নয়ন করে না তাদের বিরুদ্ধে দাঁড়াও। এই কথা বলার আমার অধিকার আছে না নেই? এর জোরে বলুন। এটি বললেই বলবে, কে বলবে সিপিএম এর চামচা, কে বলবে তৃণমূলের চামচা। বলে তুই কি হলো, কি করবি, কি করবি? আমি তো নবীর উম্মত, আমি তো নবীর উম্মত। আল্লাহ রসুলকে মারার জন্য আবু জেহেল, উতবা, উমাইয়া, বেঈমান কাফের, আল্লাহ রসুল হুজরা মুবারকটা ঘিরে ফেলেছে। এটি বলে বিদায় নেবো, ঘিরে নিয়েছে, ঘিরে দরজার সামনে পিছনে সব চারিদিকে রসুলকে বেড়েই মারবো, বেড়েই মারবো। আর রসুলকে আল্লাহ অর্ডার দিয়েছে, হাবিব আপনি মদিনা শরীফে চলে আসেন। কে অর্ডার দিয়েছে? জোরে বলুন। আর শত্রুরা কি করছে? ঘিরে বসে আছে। নবী শত্রুদের ভাই লুকিয়ে থাকবে না বেরোবে? কথা বলছেন না কেন? বেরোবে। যখন রসুল বেরোচ্ছেন না, আল্লাহ রসুল ঘরের দরজাটা খুলেছে, খুলি এক মুঠো বালি নিয়েছে। আমি ফুরফুরা শরীফ থেকে এক মুঠো বালি নিয়ে এসেছি, এসে এই ছুড়লাম। আপনাদের চোখে পড়বে, এদের চোখে পড়বে? এটা কথা বলছেন না কেন? পিছনে যারা আছে তাদের চোখে পড়বে। আল্লাহ রসুল যখন দরজাটা খুলি এক মুঠো বালি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছুঁড়ে দিলেন। ওই বালিগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা সামনে পিছনে ডান দিকে বাম দিকে আমার নবীর যত শত্রুরা নবীকে মারার জন্য তৈরি হয়েছিল, ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর নবী ওই বালিগুলো ছোড়ার সঙ্গে সঙ্গে ওই বালিগুলোকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, যাও আমার হাবিবের শত্রুদের চোখের মধ্যে ঢুকে যাও। শুধু সামনে নয়, আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছেন। আর বন্ধুর সঙ্গে মজা করে না করে না? আরে করে না করে না? এবার আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছেন, হাবিব বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলুন না। রাসূল বেরিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ ডাকছেন, হাবিব হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, একটু দাঁড়ান, শুনুন, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনার কাজ হচ্ছে বালি ছুঁড়ে দেওয়া।
আর আমি আপনার বন্ধু, আমার কাজ হচ্ছে আপনার বন্ধু, আপনার শত্রুদের চোখের মধ্যে ঢুকিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে যায়। কি বললাম? আল্লাহর হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই যে তহা হুজুর বসে আছে, এর সম্পর্কে জানার চেষ্টা করবেন। অত সহজ নাই। জীবনে বাঁচতে গেলে তিনটে মাল নেবেন, তিনটে জিনিস অর্জন করবেন। কটা জিনিস? এটা জোরে বলুন। তিনটে জিনিস অর্জন করবেন। শুনুন, খুদাই বল। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। খুদাই বল। সবাই একসঙ্গে বলুন। অর্থবল, জনবল, তিনটে মাল যার থাকবে তার কোনো ভয় থাকবে? জোরে বলুন। সেই মালতে গেলেন কোন দিকে বলবেন? অত সহজ নাই। খুদাই বল, অর্থবল, জনবল। যদি অর্থবল জোগাড় করতে না পারেন দরকার নাই, জনবল জোগাড় করতে না পারেন দরকার নাই, খুদাই বল অর্জন করুন। যে খুদাই বল অর্জন করবে তার কাছে অর্থ চলে যাবে, তার কাছে জনবলও চলে যাবে। ঠিক না বেঠি? আর এই অর্জন করতে গেলে কাকে খুশি করতে হবে? আল্লাহকে শুধু নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, বলুন আমিন। আমার ভাইপো কোথায় গো? ডাকো না, পাচ্ছি না। আমি হার্টের রুগী, দোয়া করেন যেন আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। আমি মরে গেলে আপনার খুশি হবেন নাকি? সত্যি। তবে হ্যাঁ, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করেন। আমি মরে গেলে বাংলার মানুষ একবার ইয়াদ করবে ইনশাআল্লাহ, ইয়াদ করবেই করবে। সবাই বিক্রি হবে, খোদার কসম জুলফিকারের বেড়া তহা বিক্রি হবে না ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। একদিন ইয়াদ করবে আমি কেন চেঁচাই, কিসের জন্য চেঁচাই। দোয়া করবেন। আমি অসুস্থ, আপনারা আমার সম্পর্কে আগে দেখেছেন, এখন দেখছেন। আমি সুগার রুগী, হার্টের রুগী, কোলেস্ট্রল, টাইগোসাইড আর বলে পস্টেড সব নিয়ে পড়া আছে। শুধু আল্লাহর রহমতে আল্লাহ রেখেছেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের হেফাজত করেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, বলুন আমিন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা। চা দিন, এটা ধান না, এটা আমার ছেলে, বুড়ো বয়সের ছেলে, রেখে যাচ্ছি। হ্যাঁ, কি করবে জানেনি, শুধু পয়সা কামাবে নাকি? না তিনও না পার্টি করবি? দেখিস সব বলা যায় না। এখন থেকে বলছে আব্বা ওয়াডি বিএমডব্লিউ চাইছে না। আব্বা দেখো না ওয়াডি বিএমডব্লিউ, আর কি বলছে? হ্যাঁ হ্যাঁ, কত বলেন না। আর আমরা আব্বার কাছ থেকে আমার একটা ভাই, সাততাল ভাই সাইকেল কিনেছে, আর আমি চেপেছি, সাততাল ভাই আমাকে মারছে। আমরা আব্বাকে গিয়ে বলছে, আব্বা ওদিকে আমি মারছে। কচু কচু লেগেছি, কচু। আব্বার কাছ থেকে টাকা ধার চেয়েছি, দিতে বলে দিই মসজিদে গিয়ে বসে, আব্বাকে টাকা দেন না, কি করবে? কচু লাগাবো। আব্বা যেখানে কবর হয়েছে কবরস্থানে ওটা বাগান ছিল, ওখানে কচু লাগিয়েছি। কচু লাগিয়ে চাষ করে আবার আব্বা থেকে যে টাকা নিয়েছি সেই টাকা দিয়ে কচু শোধ করেছি, আবার মাথায় করে বাজারে গেছি সেই মাল। 4 আনা পন, 1 পন, 2 বান্ডিল তো 1 পন তো। হ্যাঁ, 4 আনা পন ধান ঝেড়েছি। ওমর হুজুর ধান ঝেড়েছে, জিজ্ঞেস করবেন। ইসমাইল হুজুর ধান ঝেড়েছে, 100 ধান ঝেড়েছি। বাপ শিক্ষি দিয়ে গেছে, কষ্ট করুন। শোনেন, চিটিংবাজি করে খাসি খাবেন, সে শান্তি পাবেন না। কষ্ট করে আলু ভর্তা ডাল খাবেন, শান্তি পাবেন। ঠিক না বেটি? ঠিক না বেটি? দোষ আল্লাহ। কোথায় গেল? যাবার সময়
একটা সুন্দর গজল গিয়ে যাব। আমার পরে আমার ভাইজান জনাব হযরত মরহুম গুলাম রহমান সিদ্দিকী ভাইসে হুজুর কেবলা ছোট সাহেবজাদা। আয় বস, এখানে বসবি নাকি? হ্যাঁ? সাদা সিদ্ধি খুব জানেন তো, ও দুনিয়া কিছু জানে না। হ্যাঁ, ওয়াজ নসিহত করবে। বলবো আব্দুল কাদের কথা, কাদের কথা বলবো, ওই কথা বলবো। দেখ, যাওয়ার সময় আমার ভাইপো এসেছে, আপনার খুশি তো? কেউটো সাপের কেউটো সাপের বাচ্চা দুটো বিষ আলাদা নাকি এক? জোরে বলুন না। ওয়াজ নসিহত করে শুনবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নিবার সময় একটা সুন্দর গজল শুনিয়ে দিই। বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালাল কুঠা কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা ওয়ালা আলে বেহেশতের কি রং কুটুরি রঙিন বালা খানা, রঙিন রঙিন দালাল কুঠা কি সুন্দর কারখানা, সোনার খাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর, সোনার খাম্বা মোতির ঘর জহর গায়ে থরে থর, ঝিকমিকি ঝিকমিকি করে সাদা মনি মুক্তার দানা, কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা ওয়ালা আলে আসসালামু আলাইকুম। আপনার সবাই মিলে তোমাকে সালাম দেবেন না? वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम। दुरुस्त अल्लाहुम्मा। আচ্ছা আমি করেছি, আর কেউ মুসাফা করতে আসবেন না, খবরদার। হলো তো সালাম কেন হলো তো? না 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 না।